আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাধুরীস টাইনি ওয়ার্ল্ড। আরও একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। তো আমার বেলি ফুলে আছে, ফুল ফুটেছে। সকালবেলা উঠেই দরজাটা খুলে দেখি মানে আঙিনাটা ঝাড়ু দেওয়ার জন্যই বের হয়েছি। তো দেখি আমার বেলি গাছে বেলি ফুল ফুটেছে। এত এত ভালো লেগেছে। বেলি ফুল আমার অনেক পছন্দের ফুল। তো বাড়িটাই তো ঝাড়ু দিয়ে ফেলেছি। এত পাতা পড়ে নোংরা হয়েছিল, ৩ দিন ঝাড়ু দেই না। ৩ দিন আমার শরীরটা এত বেশি খারাপ ছিল, মানে তেমন কোনো কিছুই করিনি। আমার ডান হাতটা প্রচুর ব্যথা ছিল, তো এজন্য কোনো কিছুই করতে পারিনি। তো আজ ভাবলাম যে একটু ব্যথা কমেছে, ঝাড়ুটা দিয়েই ফেলি। আর রোজা তো শেষই, আজকেই হবে আমার মানে রোজার শেষ ভিডিও। তো আগামীকাল তো ঈদ, যার জন্য একটু ঝাড়ু দিলে না হয়, মানে একদম হয়ই না, তাই না? কারণ বাড়িতে লোকজন আসলে খারাপই দেখায় পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে। রোজার মাসে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি আল্লাহ তাআলার অসীম রহমতে। একটু ব্যথা এটা তো আছে, কারণ এটা আমারই কারণে। আমি প্রচুর কাজ করি, প্রচুর, মানে শরীরের উপরে অনেক বেশি অত্যাচার করে ফেলি। কাজের সময় শুধু কাজই করি, নিজের দিকে আর খেয়াল করি না। এজন্য ডান হাতটা প্রচুর ব্যথা হয়েছে। আমার বাড়িটাও বেশ বড়, ছাদটাও অনেক বড়, ঘরটাও অনেক বড়। কাপড় কেচেছি একদিনে, ছাদ ঝাড়ু, আঙিনা ঝাড়ু, ঘর মপ করেছি। সব মিলে অনেক কষ্ট হয়েছে। ঠিক আজও তাই করেছি। সব কিছুই তো পরিপাটি করে নিয়েছি। আর আমার হাজব্যান্ড এখন রেডি হবে, বাহিরে যাবে, ইফতার করবে। তো ওর বন্ধুদের সাথে ইফতার পার্টি আছে। তো ঈদের আগের দিন ওরা আসলে সব জায়গায় একটু বন্ধুরা এক জায়গায় হয়। ঈদের দিন আর কেউ কারোর সাথে দেখা হয় না। তো আগের দিনই সবাই একটু মিট করে এক জায়গায় বসে। আর এই তো আমি হাতে কাটা সিমাইটা কিনেছি, তো ভাবলাম আজ রান্না করি। এটা না আমার খেতে ভীষণই ইচ্ছা করছিল আজ কয়েকদিন যাবৎ। তো একটা নারকেল কেটে নিয়েছি আর দুধে সিমাইটা রান্না করে নিয়েছি। সিমাইটা ভাজাই আছে, তারপরেও ঘিতে একটুখানি ভেজে তারপরে দুধ, চিনি, নারকেল, দারচিনি, এলাচ এর ভিতরে রান্না করে নিয়েছি, অল্প আছে। রোজা থেকে আসলে ভয়েস দিলে না গলাটা আটকে যায়, ভালো করে কথা বের হয় না। তো আশা করি আমার বন্ধুরা আমার থেকে অনেক অনেক জ্ঞানী, আপনারা আমার কথা বুঝবেন। তো এখানেই তো মাংস রান্না করে নিয়েছিলাম কয়েকদিন আগে, তো একটু একটু আছে কড়াইতে লেগে, ওটা একটু ঠিকঠাক করে নিব। আর এদিকে আমি কিন্তু রান্না করে নিচ্ছি। আজ তো আর সেহরি নেই, আজ শুধু রাতেরই রান্না, তো এটাই করে নিচ্ছি। খুব খারাপ লাগে, তাই না? আমরা সবাই মিস করব আমাদের রমজানকে। তো আল্লাহর কাছে চাই, আল্লাহ আপনি আমাদেরকে আবারও নেক হায়াত দিন, এই 30টা রোজা রাখার তৌফিক দিন। রোজার মাসে তেমন একটা ভিডিও এবার আমি মেক করিনি। গত বছর, তার আগের বছর যথেষ্ট পরিমাণে ভিডিও করেছি। প্রায় রোজই ভিডিও দিয়েছি। কিন্তু এবার না আমার সব কিছু মিলিয়ে আসলে ভিডিওটা করা হয়নি। করতে যে পারতাম না তা নয়। আমি একদিনে চাইলে 10টা ভিডিও করতে পারি, এডিটও করতে পারি, মানে পাবলিশও করতে পারি। কিন্তু তারপরেও ইচ্ছা করেনি, তাই করিনি। তো এদিকে আমি মাছটা কিন্তু আমার গাছের লাউয়ের শাক দিয়ে রান্না করে নিয়েছি। 30 রমজানে লাউ শাক দিয়ে আসলে আমি একটা না একটা কারি করেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। রোজার মাস তো এইভাবে আসলে খাওয়া হয় না। ইফতারের আগে মনে হয় শাক দিয়েই ভাতটা খেয়ে নেব, কিন্তু পরে ইফতার যখন করি একটা খেজুর আর একটু শরবত এগুলো দিয়ে খাওয়ার পরে মনে হয় শরীরটা এত ক্লান্ত লাগে, তখন রেস্ট নেই, একটু চা খাই। এই তো খাওয়ার ভিতরে এটাই, তারপরে আর হয় না খাওয়া। আর আমি তো সেহরি খাই না। তো রান্নাবান্না শেষ করে তারপরে মানে ইফতারের আয়োজনটা করে, ইফতার করে আজ একাই ইফতার করব, তো তেমন একটা বেশি তাড়া নেই, ঝামেলা নেই। তো নিজে ইফতারটা করে তারপরে বাচ্চাদের নিয়ে একটু বের হব।
আমরা আসলে ঈদের আগের দিন চাঁদ রাত অর্থাৎ চাঁদ রাতে বের হই মেহেদি কেনার জন্য। বাচ্চাদের একটু ফুচকা চটপটি খাইয়ে পরে বাসায় নিয়ে আসি। আমি একটু খাই, ভালোই লাগে। প্রতি বছর এটা করি। তো তাই এইবারও করতে হবে। বাচ্চারা রেডি হয়েছে, সেই সকাল থেকে তাড়া দিচ্ছে, চলো মাম্মি চলো মাম্মি। আমি বলছি আমি ইফতার করে না করে যেতেই পারবো না, আমি ইফতার শেষ করি তারপরে তোমাদেরকে নিয়ে যাব। এদিকে একটু কলা পিঠা বানিয়ে নিচ্ছি আর পেঁয়াজু ভেজে নিচ্ছি, একটু বেগুনি, একটু আলুর চপ, তারপরে ছোলা, এগুলোই তো টুকিটাকি যেটা রোজই করা হয়। আর একটু ফল কাটবো, ফলের ভিতরে আছে শুধু বাঙ্গি, ওটাই কেটে নেব। বাঙ্গিটা আমি খাই না, তারপরেও সিজনাল ফ্রুটস একটু একটু মুখে দেই আমি। তো এই তো হয়েছে, তারপরে চলে যাব আমি আসলে ইফতার শেষ করতে। ইফতার করে আমি বের হব বাচ্চাদের নিয়ে। তো এখন চলে আসছি মেহেদি কিনতে। আর ওরা যেটা যেটা খেতে চায় সেগুলি ওদেরকে খাইয়ে নিয়ে একটু ঘোরাফেরা করে ব্যাস বাড়িতে যাব। আর নভেরার ড্রেসটা আছে টেলর্সে, ড্রেসটাও নিয়ে যাব বাড়িতে। আজকে শেষ রমজান, ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের যাত্রাটা কেমন যাচ্ছে, এবং রমজানটা শেষ রমজানের ভিডিও আপনারাও দিবেন যারা যারা দেন। আর নিয়মিত বন্ধুরা আমার পাশেই থাকবেন আর আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন। তো আমার বাচ্চা বাহিরে আসলে তাকে বল কিনে দিতেই হবে, সে বলই খুঁজছে। আর আমিও খুঁজছি যে বল একটা দিয়ে নিই, না হয় কোনো কিছুই করতে দিচ্ছে না। আমিও আপনাদের মতো অনেক ভিডিও দেখি, অনেক বন্ধুদের খুবই ভালো লাগে। তো হয়তো কমেন্টস করা হয় কখনো, কখনো হয় না। ভালো লাগা থেকেই দেখি, ভালোবাসা থেকেই দেখি। তো ঈদের আসলে চাঁদ রাতের আগের থেকেই শুরু হয়ে যায় মানে আনন্দ ঈদের মানে বাহিরে ঘরে সব জায়গায়, তাই না? খুবই ভালো লাগে ঈদের দিন একটু ঈদের আগের দিন বের হতে। তো বল না পেয়ে আমার ছেলে জড়িয়ে ধরছে তার দিদিকে। তো আমি বলছি দিচ্ছি, বল দিচ্ছি রে বাবা। তো যাই হোক, কথাই শুনছে না এখন। আগে আবার ওকে একটু খাবার দিয়ে নিই, তারপরে বল খুঁজবো। তো ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্ত।